কি পরিমাণ মানুষের রক্ত ঝরেছে বিগত এক মাসে, জুলাই মাস জুড়ে, এটা তার সঠিক কোনো পরিসংখ্যান বাংলাদেশের না কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো গণমাধ্যমের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো সংগঠনের কাছে আছে। যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, এই নিহত মানুষদের শহীদদের লাশগুলোকে গুম করার জন্য চেষ্টা করেছে। বহু মা আজও ঘরে কান্না করতেছে, তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতীক্ষায় সে পথের পানে চেয়ে আছে। বহু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে, হাসপাতালের মর্গে মর্গে, হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে ছুটে যাচ্ছে, তার হারিয়ে যাওয়া বুকের ঘর মানিককে খুঁজে বেড়াচ্ছে। এই আহাজারি শেখ হাসিনা, তুমি আরেক খুনি মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছো। আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে জুলুমের পরিণাম কখনো ভালো হয় না। জুলুম এমন একটি বিষয়, অত্যাচার, অন্যায়, অবিচার, এটা এমন একটা অপরাধ। এই অপরাধ যখন কেউ করে, কেউ যখন অন্যের উপর জুলুম করে, পেশি শক্তির বলে, ক্ষমতার বলে, নিজের শক্তির বলে দুর্বলের উপর সে অত্যাচার চালায়, তখন সে মূলত শুধুমাত্র দুর্বলকেই তার প্রতিপক্ষ বানায় না, বরং জুলুমের মাধ্যমে সে দুর্বলের রব আল্লাহকে তার প্রতিপক্ষ বানিয়ে নেয়। আর যে নিজের প্রতিপক্ষ আল্লাহকে বানায়, তার পরিণাম কোনদিন ভালো হতে পারে। ইতিহাসে তার অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে। সেই কাবিল থেকে শুরু করে ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এরকম ইতিহাসের পাকে পাকে অনেক জালিম শাহীর জন্ম হয়েছে। সর্বশেষ সেই জালিমদের সংস্করণের নাম হলো অত্যাচারী জালিম শাহী শেখ হাসিনা। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় জালিম, বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা। কথাটা আমার কারো কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু এটা ঐতিহাসিকভাবে সত্য। আলেম সমাজের উপর, দেশের সাধারণ নাগরিকদের উপর এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো বাংলাদেশের শত বছরের ইতিহাসে নেই। বাংলাদেশের স্বাধীনতার আছে 53 বছর, অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসক অন্যায় অবিচার করেছে। প্রত্যেক শাসকই ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে উপলব্ধি করেছে যে না, এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে না, তখন তারা পদত্যাগ করেছে। একমাত্র শেখ হাসিনা, সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে।